আরাফাতের ময়দান। হজ কেন হলো? সুবহানাল্লাহ। দীর্ঘদিন রিচার্জ করার পর দেখা যাচ্ছে আদম আর হাওয়া একত্রিত যখন কাছাকাছি আসলো, আদম বরদাস্ত করতে পারছেন না, হাওয়া লজ্জিত হয়ে মাথা নত করে আছে। এই মুহূর্তের মধ্যে চাইতে একবার দুইবার মুনিবের পক্ষ থেকে ডাক পড়ে গেল, আদম খবরদার, দেখতে পাচ্ছ হাত লাগাইতে পারবে না, সদকা আদায় করো। এই সদকাটা ছিল আমার মাহবুবের ঈদে মিলাদুল নামে মোহাম্মদ মুস্তাফার নাম যখন আসলো, আমার মুনিব বলে দিলেন আল আরাফা আল হজ। আজ থেকে বিশ্বের মুমিনদের জন্য, হজকারীদের জন্য অন্য কোনো গানে হজ রাখলাম না। আদম, তোমার এই স্মৃতিকে কিয়ামত পর্যন্তের জন্য আমি ধরে রাখলাম। আমার মুস্তাফার জিকির আরাফাতের ময়দানে তুমি কেমন করে করো। ইয়া রাসূলুল্লাহ, এখনো কান্নার কারণ কি? বলে যে বিশ্ববাসীরা আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমি আখেরি নবী, নবীর দরওয়াজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবী আসবে না। কোটি 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 উম্মত আমার হবে, আমি রহমতুল লিল আলামিন নবী, উম্মতের মায়াদার নবী। 63 বছর কাঁদলাম নয়, এখনো কান্নায় আছি। আমার উম্মত কেমন করে আবার জাহান্নামে যাবে? ইয়া রাসূলুল্লাহ, কি করতে মন চাই? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাজি হয়ে যান। নবী বলেন, রাজি হই কেমন করে? মওলা, তুমি যতটুকু এলাকার রব্বুল আলামিন, অতটুকু এলাকার আমাকে রহমতুল লিল আলামিন বানাইলেন। কেমন করে ঘুমিয়ে থাকবো, নীরবে থাকবো? আমি রহমতুল লিল আলামিন হয়ে উম্মতের মায়া ছাড়বো। 63 বছর জিন্দেগানি, বিবি চাই নাই, সন্তান চাই নাই, রাজত্ব চাই নাই, সবকিছু কুরবান করে দিলাম। আত্মীয়তার বন্ধন পর্যন্ত রেখে দিলাম, কুটুম্ব ছেড়ে দিলাম, জন্মভূমি ত্যাগ করলাম। তায়েফের ময়দানে প্রস্তরখণ্ড খেয়ে লালে লাল জর্জরিত হয়ে গেলাম, রক্তের নহর বসাইলাম। উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করে ফেললাম। ইয়া বারিরা, বলতে থাকবো, শুনতে থাকবেন। আমার মনে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে দয়া 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 দয়া, সারা বিশ্ব পাগল আমি মুনিবের জন্য, আমি মুনিব পাগল আপনি মুস্তাফার জন্য। সুবহানাল্লাহ। এই কারণে তো আল্লাহর কোরআনে গেয়ে দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাই নাকি? বলে যে জি হ্যাঁ। তাহলে তো আল্লাহ না বলে পারলাম না। 2023 সনের 30 তারিখ শেষ হয়ে যাবে, একদিন মাত্র বাকি থাকবে, 31st নাইট। সুবহানাল্লাহ বলেন না। আমি তো দেখতে পাচ্ছি যে হরিণখাইনের জমিনে ফটিয়া থানার হাসনাইনে কারিমাইন, আমার কলিজার টুকরা আওলাদের নামে কনভেনার হয়ে সাইনবোর্ড লাগায়ে একটা মিলাদের নবীর ইন্তজাম করবে। সুবহানাল্লাহ। কনকনে শীত ওরা মানবে না। হাসান রেজার ডাক পড়বে, বাড়ি ছাড়বে, বিবি ছাড়বে, মা ছাড়বে, সন্তান ছাড়বে, নবীকে বুকে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আপনি গেয়ে দিলেন, তা আমি মেনেই নিলাম, তবে ওয়াদাটা আপনাকে রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, সুবহানাল্লাহ, ওয়াল্লাহি ইযান নারদুন ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি এত সুন্দর করে হাদিসটা আনলেন, ওয়াল্লাহি, আল্লাহ তোমার জাতের কসম, ইযান লা আরদু
অতক্ষণ পর্যন্ত আমি রাজি হব না, সন্তুষ্ট হব না। ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত যদি জাহান্নামে আমার থাকে, ওই উম্মতকে জান্নাতি বানাইতে পারবো না, অতক্ষণ আমি মুস্তাফা রাজি হব না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে কোন শায়ের হে কাহা মাদার কো উলফত इस कदर फर्जंद से जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल सरा दुनिया। और জগৎবাসীরা কিসের মার বাবা, কিসের আত্মীয়তার বন্ধন, মার কাছে বাবার কাছে এত প্রীতি ভালোবাসা নাই, ফুটিয়ে তানার হরিণ খাইনি। এই চট্টলার বন্ধুরা, আমার মুস্তাফার কাছে যত মোহব্বত আছে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলে হাসান নেতা মুরাদ কি মৃত্যুর আগ পর্যন্ত সব বন্ধুরা আছে, ইন্তেকালের সাথে সাথে বন্ধুত্ব খতম হয়ে যায়। আমার রাসূল উম্মতের মায়ার মধ্যে পড়ে 21 সিজদার মধ্যে খোদাকে রাজি করাইলেন, ইয়া আল্লাহ আমার উম্মতের যারা 2023 সনে নয় কিয়ামত পর্যন্ত নবী 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 করে পাগড়ি করবে, বিবি ছাড়বে, মা ছাড়বে, সন্তান ছাড়বে, বন্ধুত্ব ছাড়বে, আরামের বিছান ছাড়বে। আল্লাহ ওয়াদা দাও মুনকির নকির কবরে আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী ফুটিয়ার সাধারণ কবরস্থানে থাকবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এত বড় প্যান্ডেল আমলে সালেহ দীর্ঘদিন রিচার্জ করে দেখলাম, মাওলা ভালো কাজ ভালো কাজ ভালো কাজ, কোনো অভাব নাই। সব ভালোর সেরা ভালো কোটি একবার ধরে দাও সুবহানাল্লাহ। আবার মিল দেখা যাচ্ছে, আল্লাহ তুমি ভালো কাজ কারা করবে, হিন্দু বুদ্ধ খ্রিস্টান না মুসলমানও না, যদি মুমিন হয়ে করে সুবহানাল্লাহ। কি হয়ে করে? মুমিন হয়ে করে। মাওলা কি দেবে? আল্লাহর কোরআন বলতে রাখবেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন উলামায়ে কেরামরা মঞ্চে আছে, খতিবে মুকাররম আছে, আছে না নাই? আর হুজুর আছে না নাই? একখানা করে বিশ্লেষণ করি জন চাই। বালাখাস বালাখাস বালাখাস, আল্লাহ মুমিন কা খর, আবার বালাখাস ইয়ান খন্নান, যেই বালাখাসের ভিতর হায়াতান তাইয়্যিবা আছে, বড় করে খনা সুবহানাল্লাহ। দীর্ঘ সময় রিচার্জ করলাম, ওমা দেখা যায় হায়াতান তাইয়্যিবার তাফসীর খুলতাম গেলাম, শুরুতে দেখার ঈদ মিলাদুন নবী এরকম মন্ত্র, যারা মিলাদুন নবী অন্তর দিয়ে ইখলাসের সাথে করে, ইতারা কোনদিন গরিব ন থাকে, দিন পয়সা লই যায় সুবহানাল্লাহ। ফরাসিরা খর গণ্য দেন, অর্থনৈতিক মানসিক পরিবর্তন ঘটে, ইজ্জতের খনি মিলে, ব্যাকিন ফাইতে 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 হদে কলমা লইর মুরিদ তারে নবান্ন মাওলা ইয়ান কেন বালাগাস কলমা লই মুরিদ তেলার বাকি কি মুনকির নকির সওয়ার জবাব দিতারে। আল্লাহর কোন সামনে যাও, হদে খবরদার আন নবীর গোলাম ওই উড়িত তারিবি, তোরা সবর ফাল্লা ভালিবু, 12 সূর্যের তাপত্তরে রহমতের ছায়া ভাবি, আবে কৌসারের ফানি ভাবি, বড় করে হনা সুবহানাল্লাহ।
30,000 বছরের ফুল সেরাতুর ফুল সেকেন্ডের ভিতর ধুমরি ফারুত পারিবি ওমা আল্লাহ যাতে 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 এতে কিন্তু তফসিরুল শেষ হতে জান্নাত বড়গুলি হলো সুবহান ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবার আখিরি তফসিরুল দি জান্নাত বড়গুলি হলো সুবহান। এবার সব বানা সেরা বানা তালাশ করতে 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 যেতে গেলাম দেখা যাচ্ছে সব দামির সেরা দামি আরো মিলাদুন নবী দামি সব খুশির সেরা খুশি আরো মিলাদুন নবীর খুশি সব বানার সেরা বানা এক বাক্যে স্বীকার করতে বাধ্য হই আর নবীর ঈদ মিলাদুন নবী। আর কোন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল মুস্তাগির জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এ কারণে আশিক রাসূলদের কলি জশ্ন মিলাদুন নবী হ্যায় क्यों न झूमे आज हम सुभान अल्लाह जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम आज वो आया जहां में जो सरापा नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तूबा रबीउन नूर है सलातुल्लाह নিয়ে সাড়ে গেলেন इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा সব বানার সেরা বানা এখনো কেউ দেখাইতে পারে নাই ঈদ মিলাদুন নবীর উপরে ভাড়া তাহলে স্পষ্ট হয়ে গেল মিলাদুন নবী করলে সওয়াব না ফরজ না ওয়াজিব না না করলেও সমস্যা নাই করলে জান্নাত পাওয়া যায়। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো কি কষ্ট লাগলো মনে হয়? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আমিন। এই জন্য কোটি টাকার মালিক হওয়া যায়, বিল্ডিং এর মালিক হওয়া যায়, সম্পদের মালিক হওয়া যায়, মিলাদুন নবীর মালিক হওয়া যায় না। যারা হয় তারা জান্নাতি মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব খুশির সেরা খুশি সবার কাছে জানা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা তো আমার ভাষা না, কোরআনের ভাষা। ওদের সেরা দামি বলছে লাকাদ বান্নাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পানি না, বাতাস না, সূর্য না, চাঁদ না, হীরা না, মণি না, মুক্তা না, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, মাওলা কি? আরে ঈদ বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আল্লাহ বাবা তো এলে মিলাদুন নবী সাজাই বহুয়ারে বইতে কুন্দে টিভির পর্দাত বইলে কুন্দে অ্যান্ড্রয়েড মোবাইল টিপতে লাগবে বন্ধু বান্ধব লোক গপ গুজর করতে লাগবে হনা ওদা কেন বড় করে হনা প্রত্যেকটা স্থানত নবী হামদ আবেরান আইব তো আর নবী তো নুরি রাড়াল লই আইগি আল্লাহর অনুমতি বাইদে বহুত আগে সুবহানাল্লাহ। আর খোদা খোদা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর রহমতের বিকারী আর নবী রহমত বন্টনকারী সুবহানাল্লাহ। আর ডাক দিও মান নবী আবেরান আইব সুতরাং বয়ের হলো হারান আছে নাকি
তো আন নবী যাতে আইবু নুরি রাডারও আইবু না আইবু আর মিকাইল ফেরেশতা আইবু না আইবু রিজিকের বান্ডো ভাই না ভাই তো নবী আইরে রাডার লই ঘুরিবু আর আরা বৌদ্ধ ফুয়া আর আমার বিশের লই মস্কজু ঠিক না খেয়াল রাখো না ভাই টাইম আইলে তো বুঝিবেন আর নলি বুঝতে সময়ের এক ফুর মনে থাকবো না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো আমিন যাই শুন ওয়াজ গরিবের মতন ভাগি আল্লাহ রাব্বুল আলামিন ফুরুত নিয়ামত দান করো আমিন আরোগ্য বিষয় দিন দাবা এই জুমার ফজিলত সম্পর্কে তাই না মাতর না কেন তো আল্লাহর কোরআন জুমার এই আয়াতে কারিমা আছে আমিন হন আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ আল্লাহর কোরআন বলতে লাগলেন মুমিন সম্প্রদায় জুমার দিনে যখন নামাজের জন্য আযান ফুৎকার করা হয় তখন তোমরা আল্লাহর ইয়াদের মধ্যে নামাজের দিকে দ্রুত দৌড়াদৌড়ি করো আল্লাহ কোথায় ডাক পড়বে মসজিদ থেকে বড় বড় সেরাম ময়দান থেকে দেরি করো না দ্রুত আগমন করো বেচা কেনা বন্ধ করো ওয়াজারুল বাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বেচা কিনা তোমরা বন্ধ করো মাওলা যদি তোমরা জুমার নামাজের দিন জুমার ডাক পড়ে বেচা কিনা ছেড়ে যদি গদি ছেড়ে যদি আসল কাম পর্যন্ত খোদার ঘর পর্যন্ত পৌঁছে যাও দুনিয়ার জগৎবাসীরা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন দেরি করার কোনো প্রয়োজন নাই যদি তোমরা সেই কাজটা দ্রুত করতে পারলে এটাই হলো তোমাদের জন্য বড় উত্তম তোমাদের জন্য বড় পাওনা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এটা হলো কোরআনের আয়াত ঠিক না তাহলে জুমার নামাজের কথা কোরআন আছে না নাই জুমার ব্যাপারে ওই আল্লাহ করে নাই তাহলে এই জুমা কি খেলাফেলা করা যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন পৃথিবীর জগতের মধ্যে জমা থেকে জুমা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর এই ইয়াদগারের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু নোক্তাচুনি করেছেন আমি সুযোগ পেলাম বলে হাতে নিলাম জুমা মানা একত্রিত হওয়া জুমা মানা একত্রিত হওয়া হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে এলান দিলেন সালমান ফারসি তোমরা কি বুঝতে জানো এই জুমার নামাজটা কি জুমা কেন হলো উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এলান দিলেন এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন কোন সাহাবীরা কোনো কিছু জানলেও কখনো নবী পাককে উত্তর দিতেন না এটা হলো আদবের মামলা এটা জোরে বলুন না সুবহানাল্লাহ এখানে রাসূল স্পষ্ট দিয়ে শিখাচ্ছেন সালমান ফারসি বলো না জুমা কেন হলো সালমান বলতেন আমি আরজ করলাম জানি না ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এলান হতে লাগলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে মুস্তাফার নূরানী চেহারার দিকে তাকিয়ে রইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকে শুনতে মন চাই আমার প্রিয় মাহবুব এলান দিলেন সালমান রে প্রথম এক নাম্বার শুনো আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আদমের খামির একত্রিত করা হয়েছিল আদমকে মাটি পানি মিশ্রিত করে খামির গুলো একত্রিত করা হয়েছিল এই কারণে যেই দিন একত্রিত করার ছিল ওই দিন জুমার দিন সাব্যস্ত করা হলো যেহেতু মানুষটা জুমা পড়বে মানুষকে আশরাফুল মখলুকাত বানানো হবে আদম যখন আমি তৈরি করলাম আদমের জন্য যে জামা একটুকু করলাম খামির
এখান থেকে জুমা আমি নামকরণ করলাম, সুবহানাল্লাহ বলুন। আবার কেউ কেউ এলান দিতে লাগলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খামিরের মধ্যে 40 বছর অবস্থান করেছিলেন। তার মানে খামির 40 বছর মজায় রাখলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ খামিরের মধ্যে পুতুল তৈরি করে রূপ প্রদান করেছেন। ওই রূপ প্রদান করে জমায়েতের ভিতর এই বার্তাই ছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কুদরতের ফয়সালা। আবার অনেকে বলতে লাগলেন, না না সেটা আমরা মানতে রাজি না। 350 বছর আদম এবং হাওয়ার মিলন মেলা বন্ধ ছিল। 350 বছর কান্নাকাটি দেওয়ার পর হঠাৎ করে আল্লাহ এলান দিলেন, আদম ও সফিউল্লাহর ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অনেকে কথা বলে মিরাজ শরীফের কোন দলিল কোরআন নাই। বিশ্ববিখ্যাত দার্শনিক আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, না না আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের মধ্যে কবিতা আবৃত্তি করলেন, अगर नामे मोहम्मद नया पर्दे शफी आदम नादम या फुते तोबा ननु अजगर के नजना सरा दुनिया। এই আয়াত কারিমা তেলাওয়াত করার সাথে দু চোখের পানি ছেড়ে দিলেন, খবরদার তোরা মিলাদুন নবী 5টা আমি তো দেখতে পাচ্ছি আদম এবং হাওয়ার যে মিলন মেলাটা ছিল। এই জন্য অনেক দিন রিচার্জ করার পর পেলাম আরাফাতের ময়দানে গেলাম। হঠাৎ করে যখন মুআল্লিমুল হুজ্জাজ এখানে হাদিসটা নিয়ে আল আরাফা আল হজ পেতেদের করলাম না, জিজ্ঞাসা করলাম মুহাদ্দিসিনে কেরামরা আকাবিরিনরা জানার বিষয়। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন, মতাফের জমিনে তাওয়াফ করলেন, হজরে আসওয়াদ চুম্বন করলেন, আবে জমজমের পানি পান করলেন, মিকাতের সব কাজগুলো আদা করলেন, মকামে ইব্রাহিম সম্মুখে রেখে নামাজও পড়লেন। হাজি হওয়া যাবে না, হুজুর মামলা কি? হাজি হওয়ার মতাফের জমিন যথেষ্ট, আবার হাজি হতে আরাফাতের ময়দান কেন? আল্লাহর রাসূল এই কোন হাদিস এর শান উরুদ কি? জরুর না সুবহানাল্লাহ। তল্লাশ করতে 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 যখন জবলে রহমতের পাদদেশের মধ্যে গিয়ে সবাই নামাজ পড়ার জন্য দৌড়াদৌড়ি করতে লাগলো, এখানে আবার নামাজ আসলো কোত্থেকে? দেখা গেল এটা তবরুকাতের মামলা। নামাজ পড়া ওয়াজিব না ফরজ না, এখানে তবরুক হাসিল। 350 বছর পর আদম হাওয়া মিলন মেলা ঘটবে। এই মুজবা জামায়াতটা দেখে অগণিত ফেরেশতারা ঝুম 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 করতে লাগলেন। আমার আল্লাহ বলতে লাগলেন, আদম চিন্তা ফিকির করো, 350 বছর পর এত খুশির মামলার মধ্যে তোমার সদকা কি আদা করলে? আল্লাহ জানি তো না। হঠাৎ করে আদমের মনে পড়লো, আল্লাহ আমাকে তৈরি করার পর কুরসির পায়ার মধ্যে লিখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমে কোনো পায় নাই, শুধুমাত্র জল্পনা কল্পনা জল্পনা কল্পনা। 350 বছর পার হয়ে গেল, মনে হয় জীবনটুকু আর মিলবে না। আশাটা কেমন ছিল?
মিলন মেলাটা কেমন ছিল? মুনিবের পক্ষ থেকে ডাক পড়ে গেল, আদম কি করলে? বলে যে আল্লাহ আমার বুঝে আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কলমার সাথে আমার কলমা আদম সফিউল্লাহ, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন? মাওলা নিশ্চিত আমি আদমের চাইতে তোমার প্রিয় বন্ধু মুহাম্মদ নামের কেউ আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে এটাই গেয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান জামি লিখে ফেললেন, अगर नामे मोहम्मद नया वर्दे शफी आदम नादम या फुते तोबा ननु अजगर के नजैना सरा दुनिया। हाय 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 এখান থেকেও হযরত আব্দুর রহমান জামি বের করে দিলেন। অন্য কোন ইলকা আমার নবীর সামনে ছিল না। আমার আল্লাহ বলতে লাগলেন, আদম রে, কুদরতের কলিজার মধ্যে হাত দিয়ে দিলেন। এতদিন পর কেন মনে পড়ল? আদম, যে মুস্তাফার নাম তুমি জবান থেকে দিলে ওই জন হলো আমার প্রিয় হাবিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই কারণে কোন একজন শায়ের বড় সুন্দর, নামে মুহাম্মদ নামে মুহাম্মদ কিতনা मीठा मीठा लगता है, नामे मुहम्मद कितना मीठा मीठा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। बोल ना सुभान अल्लाह। याद नबी में गुलशन गुलशन में लगता है, में लगता है, महफिल में मौजूद है आका ऐसा लगता है, महफिल में मौजूद है आका ऐसा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। लब पर नुग़मे सल्ले आला के हाथों में कशकोल, हाथों में कशकोल, लब पर नुग़मे सल्ले आला के हाथों में कशकोल, हाथों में कशकोल, देखो तू सरकार का मगतब कैसा लगता है, देखो तो सरकार का मगतब कैसा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है, महफिल में मौजूद है आका ऐसा लगता है, देखो तो सरकार का मगतब कैसा लगता है। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह।
गौस कुतुब अब्दाल कलंदर सब उनके मोहताज, सब उनके मोहताज। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके मोहताज, सब उनके मोहताज। मेरा दाता, मेरा दाता, मेरा दाता हर दाता का दाता लगता है। मेरा दाता हर दाता का दाता लगता है। सारा दुनिया আমার প্রিয় মাহবুবের নাম উচ্চারণ করতে দেন নাই, মনে পড়ে যে জিবরাইল সেকেন্ডের মধ্যে আদমের কদমে চলে যাও। আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না, আমার মুস্তাফার নামে মুবারক আদমের মুখ দিয়ে কেন বের হলো, আমি আল্লাহ আর ধরে রাখতে পারবো না। কোথায় আমার হাওয়া, কোথায় আমার আদম, দুইজনকে বাতাসের পানি দিয়ে এক কাট্টা করে দাও। এই দুইজনের মিলন মেলার মামলা একত্রিত হওয়াটাই জুমা। সুবহানাল্লাহ। এই কথাটা উল্লেখ করতে গিয়ে আরাফাতের ময়দান হজ কেন হলো? সুবহানাল্লাহ। দীর্ঘদিন রিচার্জ করার পর দেখা যাচ্ছে আদম আর হাওয়া একত্রিত যখন কাছাকাছি আসলো, আদম বরদাস্ত করতে পারছেন না, হাওয়া লজ্জিত হয়ে মাথা নত করে আছে। এই মুহূর্তের মধ্যে চাইতে একবার দুইবার মুনিবের পক্ষ থেকে ডাক পড়ে গেল, আদম খবরদার, দেখতে পাচ্ছ হাত লাগাইতে পারবে না, সদকা আদায় করো। এই সদকাটা ছিল আমার মাহবুবের ঈদে মিলাদুল নামে মোহাম্মদ মুস্তাফার নাম যখন আসলো, আমার মুনিব বলে দিলেন আল আরাফা আল হজ। আজ থেকে বিশ্বের মুমিনদের জন্য, হজকারীদের জন্য অন্য কোনো গানে হজ রাখলাম না। আদম, তোমার এই স্মৃতিকে কিয়ামত পর্যন্তের জন্য আমি ধরে রাখলাম। আমার মুস্তাফার জিকির আরাফাতের ময়দানে তুমি কেমন করে বুঝতে হচ্ছে? সাতজন মুহাদ্দিস এদিনের দায়িত্ব করম পরিবাবুর আখেরে মনে যত কেন লাগবে ওনার বাবত্তর বয়স নাম হলি ব্যাকুম শ্রীমান দুয়া মারা গিয়ে ভাষ্য আছে আলহামদুলিল্লাহ। এই যুদ্ধ সরদার আবাতের ময়দান শেষ পর্যন্ত গরম ফুজি আজ মানতাম না। এবার যাদের সামনে তুলতাম গেই মিলাদুন নবী, আমরা নবুজতে লিখুন দেয় সুযোগ পাই দিয়ে খোঁজ দিই জুমাতুল আর আদমুদ্দ হাওয়ার মিলন মেলা ইত্র জুমায়নি। সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন সরাতুনিয়া। এরকম মত ব্যক্ত করতে করতে শহর গ্রামবাসী আল্লাহর দরবারে ঐক্যবদ্ধ হয়ে মুনিবকে ডাকার একটা সুব্যবস্থা চাচ্ছিলেন। সুবহানাল্লাহ। এটাকে জমহুর আইম্মারা তরজি দিয়েছেন। গ্রাম্যবাসীরা শহরবাসীরা একত্রিত হয়ে, এমনি তো আমরা নামাজ পড়ি যার তার মনে যেদিকে চাই সেখানে মসজিদে নামাজ আদায় করি, তাই না? গ্রামের মানুষ, শহরের মানুষ, এখানে ব্রাদাররা এক হয়ে যখন নামাজ পড়ার একটা সুবন্দোবস্ত, মিলন মেলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মিলন মেলার মামলায় একত্রিত হওয়াটাকে আমার প্রিয় রাসূল জুমার বার হিসাবে করার দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার এটাও বলা হয়েছে যে কিয়ামত দিবসের একটি নাম ইয়াউমুল জুমা। সুবহানাল্লাহ। কিয়ামত দিবসের একটি নাম ইয়াউমুল জুমা। দলিল দেবেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামা। সুবহানাল্লাহ।
কিয়ামতের দলিল আনতে সুবহানাল্লাহ বলেন না। এই একত্রিত হওয়াকে জুমা নাম সাব্যস্ত করা হলো। যদি মুদ্রা কথা আমরা বলতে যাই, এই দিনটি হলো মুসলমানদের মহান সমাবেশের দিন। সুবহানাল্লাহ বলেন না। এত বড় নিয়ামত আল্লাহ অন্য কোন নবীদেরকে দেয় নাই। যেমন নাকি ইহুদি যারা ওরা শনিবার, নাসরানি যারা ওরা রোববার, আমরা মুসলমানদের জন্য পিছিয়ে দিতে পারতেন না? আল্লাহ বলে দিলেন না না, মুসলমানরা অগ্রগামী থাকবে, ওরা মুসলমানের পিছিয়ে থাকবে। ওরা শনিবার আর রোববার করবে, আর মুসলিমরা মুমিনরা শুক্রবার করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার এই দিনের মামলায় হযরত আদম সুফিয়াল্লাহ আল্লাহ বলতে লাগলেন, শুক্রবারে আদমকে আমি তৈরি করলাম, এই দিনেই আমি শুক্রবার জান্নাতে প্রবেশ করাইলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দিনেই তাকে জান্নাত থেকে পৃথিবীতে নামাইয়ে দিলাম। কিয়ামত এই দিনে সংগঠিত হবে। এই দিনকে সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের সর্দার বানাই দিলাম। যেমনি ভাবে জুমার দিন 6 দিনের লিডার। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না। এই কারণে ইহুদিদের কথা আগে বলে ফেললাম। ইহুদিরা শনিবার, খ্রিস্টানরা রবিবার নিজেদের সমাবেশকে পবিত্র দিন মানায়। আমরা ওদের সাথে মিলবো কেন? আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ, আপনি শুক্রবার বানান, যাতে করে ইহুদি আর খ্রিস্টানের সাথে মিল না হয়। ওদের পরে করলে শিখবেন, বলি বলবেন আমি আল্লাহ আপনাকে শিখাইলাম। আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহর কাছ থেকে সরাসরি বিদ্যা নেওয়ার ক্ষমতা আমি আল্লাহ কাউকে দিই নাই। একমাত্র শাগরিদ 18,000 মখলুকাত তৈরি করে আপনি মুস্তাফাকে বানাইলাম। আমি একমাত্র আপনার উস্তাদ। আপনাকে যখন 30 পারা কালামুল্লাহ শরীফ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তারাম বলে স্বীকৃতি দিয়ে দিলাম, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন বলে দিলাম, জানি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি শোনাবার জন্য বলে দিলাম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আপনি বলুন এবার, বয়স্তু মুআল্লিমান, আমি ছাত্র হয়ে আসি নাই, কারো শাগরিদ হয়ে আসি নাই, একমাত্র মুনিবের শাগরিদ হয়ে আমি ওস্তাদ সেজে এসেছি। মনে থাকবে না? আল্লাহু আকবার। ইল্লা নবীরে বদ্দার ডেকে হলি ইমান আছে না? মরা হলি, হাক্কু হলি, ফাওয়াল্লাস হলি, মিথ্যে হলি, গুনাহগার হলি, গায়েব না জানা হলি, ওর হানে আছে না? মাশাআল্লাহ। যদি হয় মকুতুন একবার নবী মরা, ইমান থাকবে না? আমরা এটা তো হয় না নাই। আপাতত লুইলেই দে রন হোসা হওয়া না মুলকি, ঠিক না বেটি? তালতো ভাই, হালতো ভাই, মতো ভাই, বিয়াই খালি কিয়ামতের মানুষ সাবডার সময় ফেলিব। আকু ওরিন হানুর হাসনাইনে করিমাইন সংগঠন করিয়ে রে আর কেন আবার আল্লাহর হন ফেরত দিবেন, গয়া দিম, উঠ দিম, মুজ দিম, ব্যাংকর লাগিয়ে দিলেন, তার লাগতেন না। আল্লাহ হয়তো টোটো এহামতুল সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? শোনা কিনা হলো আল্লাহ হয়তো মতও তো দিয়ে যাবে করিয়া। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ, বলতে গেলে অসংখ্য রওয়ায়াত এসে যায়। পৃথিবীর জগতের মধ্যে আমার মনিব মাওলানা অন্য কোন নবীদেরকে এত বড় নিয়ামত দান করে নাই। এই জন্য দুনিয়া সংগঠিত হলো শুক্রবার, আখেরি কিয়ামত হবে শুক্রবার, আমরা জমায়েত হব কিয়ামতের ময়দানে শুক্রবার। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, মুমিনদের জন্য হজ্জের দিন বলা হয় শুক্রবারের দিনকে।
এই দিনের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান দিচ্ছেন, রাসূল পাক ইরশাদ ফরমাচ্ছেন, দুনিয়াতে আগমনের দিক দিয়ে পরবর্তী, আখিরাতের দিক দিয়ে অগ্রগতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল দুনিয়াতে আগমন করলেন পরে, কিন্তু আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী তৈরি আগে। রাসূল এলান দিলেন, আনা নবিয়্যুন ওয়ালা আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি কোন সময় নবী? যে সময় আদম রূহ এবং শরীরের মধ্যে মিশ্রিত ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু ওরা কিতাব আমার আগে লাভ করেছে, আমার কিতাবটা পরে আসলো। ওরা আমার আগে এসেছে, আমি তাদের পরে আসলাম। এই কথা তোমরা মনে করো না যে অন্য অন্য নবীরা আমার রাসূলের সর্দার। না, আল্লাহ বিশ্বকে বাতলাই দিলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার মাহবুবকে মেরাজের নবী দিয়ে 1,24,000 2,60,000 সমস্ত নবীদেরকে 2 রাকাত নামাজ পড়ায় বিশ্বকে তাক লাগাই দিলেন। জিবরিল বলতে লাগলেন, ইয়া আল্লাহ, জান্নাতি জায়নামাজ নিয়ে আসলাম, ইমামত করবে কে? বলে যে তুমি কেন এত সেলসেলাচ্ছ? ইমামত তো আদম করবে না। আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, তুমি তো দেখতে পাচ্ছ আদম আগে, আর আদম হলো ফুল, মূল হলো আমার নবী। একটু জোরে বলুন না। বিশ্বের কাছে সার্কুলেশন করে দিলাম, আমার নবী আগে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। একদিকে আল্লাহ আর একদিকে একই আয়াত। সেজন্য আল্লাহ বলতে লাগলেন, কুল ইয়া ইবাদি, কুল ইয়া শিরিক না কিরবা মাতন না, কুল ইয়া ইবাদি। আল্লাহ হুদির নবী হতে পারবে না, এটা আল্লাহ হতে কুল, নবী বলে মরা। তাহলে কুল হতে পারবেন না, নবী মরলি। নবী যদি মরয় কুল আল্লাহ শর্ত করতেন না। আল্লাহ হতে নবী মরয়নি, আয় হতে কুলিবা হারে জম করতে সা হনো বাবুর মত আছে না। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ বলেন না। ফাজিনা কেউ ফারিবনা কেউ সমস্ত ব্যাকুলে তার নবীর বিরুদ্ধে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ আরব ভাষা আরবি, কোরআন আরবি, আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ কণ্ঠ দিয়ে রে বানাই আর রাখাবাই দে। আল্লাহ কত খবরদার, আর নবী শানের মধ্যে গোস্তাখি আর বেয়াদবি করো দে, যার গো ভয় ভরে নিতে দিবি। সুবহানাল্লাহ। ফাজিনা আল্লাহ রাইতে জেনে সাই ডক্টরেট ডিগ্রিধারী সাহিত্যিক পণ্ডিত হনাবি আই আয় খোদা সারা উগ্র কোরআন আয়াত ন ফারেও কিয়ামত পর্যন্ত ফাইতো না। ওয়া ইন কুনতুম ফি রাইবিন, তোরা যদি সন্দেহ মনোবকাশ লাগে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ বানায় হন বলা, তো তোর অজ্ঞ বানায় দেখো না। ও ডক্টরেট ডিগ্রিধারী হল, ও সাহিত্যিক হল, এনকা লাগে তো নবী বে তোরা হন কি মনে করতে রেখো না। আজ ইয়ামুল জুমা, আর আজ ইয়ার জুমা বার ফাই আল্লাহ গতে ব্যাগুনুর আগদিয়ান নবী ফাটাই দিছে। সুবহানাল্লাহ। যত নিয়ামত দি নিয়ামত বাকি তোরা বুক করে বেরিস, কিন্তু সেরা নিয়ামত বানা দিয়ে আন নবী কেন বড় করে সুবহানাল্লাহ না। কিতাব ব্যাগুন আগে দি বেলাই উন যদিও বা আগে দি শ্রেষ্ঠ কিতাব ন, শ্রেষ্ঠ কিতাব আর কোরআন কেন বড় করে না সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীর জগৎবাসী আর আল্লাহ ইহুদি নসরা খ্রিস্টান করে ইতারা বহুত আগতুন আরাতে জমায়েতের নিয়মতান্ত্রিকতা নওয়াজিল দেয়। ইতারা কেন যে শনিবার উদ্দের রবিবার রে ইহুদিদের নসরায় ভাগ করে নেবে। আর নবী হদ খবরদার, আই মুসলিম মিল্লাতুল্লাহ সুম্মা হাযা ইয়াউমুহুমুল্লাযী ফুরিজা আলাইহিম ইয়ানি ইয়াউমাল জুমআ। সুবহানাল্লাহ। আর কেন বড় করে হলো সুবহানাল্লাহ। ফাখতালাফু ফীহি ফাহাদানা আল্লাহ ফান্নাসু লানা ফীহি
তাবাউন ইয়াহুদু গাদান ওয়ান নাসরা বাদা গাদিন। সুবহানাল্লাহ। আল্লাহ এন ভাবে ইয়াউমুল জুমারে সাজাই দিয়ে দে দুনিয়া ইহুদি কলে আর ফরক লইব তার ফরক নসরানি হলো বরগরে না। সুবহানাল্লাহ। মূল সাধারণ তরজমা করতে সুম্মা হাদা ইয়াউমুহুম আল্লাযী ফুরিজা আলাইহিম ইয়ানি ইয়াউমাল জুমআ বরগরে না। সুবহানাল্লাহ। এতেকেন ব্যাকিন হওয়ার পর দিও হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট এলান দিতে লাগলেন, পৃথিবীর জগতের বন্ধুরা, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনে হযরত আদমকে সৃজন করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে দাখিল করা হয়েছে, এই দিনেই তাকে সেখান থেকে বের করা হয়েছে, এই দিনেই আমি আল্লাহ কিয়ামত সংঘটিত করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এলান ফরমাচ্ছেন, রাসূলকে জিজ্ঞাসা করা হলো জুমার দিনকে জুমার দিন কেন বলা হয়? তিনি বললেন, কেননা সেই দিন তোমরা তোমাদের পিতা আদম কাদামাটি একত্র করা হয়েছে, এই দিন বৃক্ষ ধ্বংস হবে এবং জীবকুলকে পুনরায় উঠানো হবে, এই দিনে কাফিরদেরকে কঠোরভাবে পাকড়াও করা হবে, এই দিনে শেষ 3 মুহূর্তের মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কেউ তখন আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণনা, তিনি এলান করতেন যখন রজব মাস আসতো তখন রাসূল পাক বলতেন, হে আল্লাহ আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখো যেন রমজানের রোজা রেখে যেতে পারি। রাবি এলান দিলেন, তিনি আরো বলতেন জুমার রাত একটি উজ্জ্বল রাত এবং জুমার দিন একটি উজ্জ্বল দিন। ওবাই ইবনে সাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা এলান ফরমাচ্ছেন, এই জুমার দিনে বলেছেন, হে মুসলমান, ইন্না হাদা ইয়াউমু জাআলাহুল্লাহু ঈদান ফাগসিলু ওয়া মান কানা ইনদাহু তিবুন ফালা ইয়াদুররুহু আই ইয়ামাসসু মিনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিনের ফজিলতের মামলায় আস্তে 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 এমন একটি জুমা, এমন একটি শোরা যেই দিন ঈদের দিন হিসাবে করার দেওয়া হলো, তোমরা ওই দিন গোসল আদা করো। ওয়া মান কানা ইনদাহু তিবুন, সুবহানাল্লাহ। সেই দিন কেউ যদি আতর ব্যবহার করে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, ফাদা ইয়াদুররুহু ফালা ইয়াদুররুহু আই ইয়াস। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার জুমার দিন যারা ঈদ বলে গোসল করবে, আতর লাগাইবে, ওদেরকে কোনো বিমারে ছুঁইবে না। জোরে বলুন না সুবহান। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে যদি মিসওয়াক করা হয়, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়া আলাইকুম বিসসাওয়াক বলেছেন, ওয়া আলাইকুম বিসসাওয়াক। সেদিন জুমার দিন সবাই অর্থবিত্ত গরিব হলেও আতর লাগায় না। জুমার দিন আতর লাগানো সুন্নাত। যদি আতর লাগাই, জুমার দিন যদি গোসল করে, অনেকে গোসল করে না, আছে না নাই? আতর ব্যবহার করার সময় থাকে না, আছে না নাই? যারা আতর লাগাইবে, গোসল করবে, মিসওয়াক করবে ওযু করার আগে, আল্লাহু আকবার, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল পাক এলান দিলেন, ফালা ইয়াদুররুহু আই ইয়ামাসু মিনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে কোন রোগ তাকে ছুঁইবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা এলান ফরমাচ্ছেন,
ইন্না ইয়াউমাল জুমাতে সাইয়্যিদুল আইয়াম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিন হলো সকল দিনের উপর শ্রেষ্ঠ, সকল দিনের অপেক্ষা আল্লাহর কাছে অধিক সম্মানিত। এই দিন কোরবানি, এই দিন ঈদের দিন অপেক্ষা দুনিয়ার জগৎবাসীর জন্য বড় কল্যাণকর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অধিক মর্যাদাবান। এদিকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, তাকে পৃথিবীতে পাঠাইলেন, তাকে মৃত্যু দান করেছেন, শাহাদাত দান করেছেন। এই দিন এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো বান্দা সেই মুহূর্তে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করেন, তিনি তাকে তা দান করেন যে পর্যন্ত সে হারাম কিছু প্রার্থনা করবে না। আর এই দিন কিয়ামত কায়েম হবে, সকল সম্মানিত ফেরেশতারা আসমান এবং জমিনের বাতাস, পাহাড় পর্বত সমুদ্র সকলে জুমার দিনকে ভয় করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দেখুন এই জুমার দিনের মামলায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে এলান হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজ্জের ভাষণ আমার মুস্তাফার কাছে এই আয়াত যখন নাযিল হলো, সেই দিনটা বসবা, ওই দিন ছিল জুমার দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বলতে থাকবেন, আপনারা শুনতে থাকবেন। আল্লাহ জুমা সম্পর্কে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেখানে কেনায়া নয়, সরি আল্লাহর কোরআন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাবারা, সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। হুজুর আগে এসে গেলে তো আমাকে ছাড়তেই হবে। আরেকটি বিষয় আমাকে দিয়ে রাখলেন, মার বাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল তো হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। মনোযোগ দিতে হবে। আচ্ছা, নুরিশা হুজুর আলা হারওয়াজ করবে না হন আতো তো গিল্লা আরো বাড়িতে 73 মানুষ বেশি। বেগম মেলার ফল দেরি না না ইয়ান উগ্র ফরিককে ইতার ফোরা হইলে দে মেলা কি জান্নাত দিব না? ইয়ান তো জান্নাত দিব। ইয়া কি হরে কোরআনের দলিল দিলেন না? মেলা জান্নাত দিবার ক্ষমতা আছে না? গুনার কাটতে হামায় বুঝে সঙ্গ যুবতী মাই ফকল যুবক ফকল উগ্র উগ্র ধাক্কা দিবেলা বলি কত পজিশন লইরে বই লই নাউজুবিল্লাহ হন না। ইনকি ওলিয়ালর ওরসু শিক্ষাই নাকি ইয়া তো হদুকুন জওয়ান জওয়ান ভাই খুশি হয়ে গো মা ওলিয়কল ওলি কেন ইগে নারা বলি গে ওলিয়াই দে মিলাদুন নবী দিয়ারে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ হতে তোরা আন নবীর গোলাম আয়, তোরা ওলি আল্লাহ বানাই কেন বড় করে সুবহানাল্লাহ সালাতুনিয়া अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सलाम। मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मज़ार मदीना सलाम। बना आसमां मंजिल इब्न मरियम गेला मक्का ताजदार मदीना सलाम। আসুন জগতের বন্ধুরা, আরেকটা বিষয় সাথে করে লাগাই দিলেন। সামান্যতম কিছু বুঝতে সেন আবার জুমা সম্পর্কে মনে থাকবো না।
গরিবুল্লাহ ঈদের দিন হইতে ঠিক আছে না, জুমার দিন 3 দিন মোতাবরক সময় থাকে, আবার ইয়ার নহরি তো ও এই খতিব সাহেব তোর আমরা বিষয়গুলো দিন বুঝি আই আবার ইয়ান খেয়াল না করি আয়তো না জানিবের বিষয় হইতে না জুমার ওয়াক্ত 3 দিন সময় মোতাবরক সময় আল্লাহ তুন জিয়ান সাইয়ান ফাই মনে থাকবে না কেউ কেউ হয় যে প্রথম আজান দরব পরে খুতবার ভিতর তুন নামাজ শুরু করার পর্যন্ত, কেউ কেউ হতে প্রথম খুতবা সানি খুতবা, কেউ কেউ হতে জুমার নামাজ শেষ করি, তিনটা টাইম একটা লেভেলি মোমেন মুসলিম ভাই অকরতুন সুন্নি অরতুন আর হরর টাইম সেটে রাজি নেই আজান ওমর ঢুকো আখেরি মনোযোগ করি বাড়ি যাতে করি এই 3 দিন সময় একখান সময় হতে যাই না বলে হন বেকুবে করিব না আয় খুতবার ফরক গিলে যেতাম তকবীরে তারিমা হতে আদিবিয়ান বই থাকে বহুল লয় গম্মারে ফোয়াল লয় গম্মারে এনা জুমা ফরিত তো গোসল করতে তো হেলা দুরুজুরি না আর বুঝুম না হুজুর ওয়াজ কিনলে ওনাম পরে এসেজ করে দিয়ে নিয়া হয়তো এই মুহূর্ত উত্তর দে অনর দোয়া কবুলের টাইম কিন্তু গোপন বিষয় রেখে সুবহানাল্লাহ জান নাকি লাইলাতুল কদরের 21 29 পর্যন্ত লয়ে রাখি কারণ উম্মত মুহাম্মদী যেন ন ভাই হইল না পারে অন্তত এতেকাফের ভিতর যাই দেন মুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ এতেকাফকারীরা ভালোবাসন এতেকাফকারীরা সেরে হবন এতেকাফকারীরা ইফতার করুন এতেকাফকারীরা হাদিয়ে দেন কিল্লাই অনলাই অনদিতে লিখুন সুবহানাল্লাহ আর এতেকাফ আর দাওয়াত ইসলামের ভাই বহুত সুন্দর নাম হয়তো সুন্নাতুল ইতিকাফ এত সুন্দর প্রশিক্ষণ আমি আহলে সুন্নাত জাতে ঢুকিবে না তে নিয়ত করো অন ইতিকাফ সওয়াব দেখতে লাগুন আর মনিবে একদিন অত ওই 10 দিনের সমানে জীবিকা যা ইতিকাফ করে বানা দিলে আমল দিয়ে ব্যস্ত হতে পারবেন হলো দলিল দিতে পারবেন না কে বাদরিগিরি হতে পারবে না আয় নামাজ দি ব্যস্ত রোজা দি ব্যস্ত হজ দি ব্যস্ত যাকাত দি ব্যস্ত বিয়া করল তো না বাড়ি ব্যস্ত না একমাত্র ব্যস্ত আর মনিব দয়া দিয়ে রহমত দিয়ে সুবহানাল্লাহ আর কেন বড় করে হল আর আরা সুন্নি আর আল্লাহ আওয়াজ বন্ধ হয়ে গই মাতন না এত নমাজ ইয়াকুল কিসারি মিলাদুন নবী গর সুন্নি যা সুবহানাল্লাহ খাউফান আরাক রিজা জরা তু তো হে আবদ মুস্তাফা বড় করে না সুবহানাল্লাহ খাউফান আরাক रज़ा ज़रा तू तो है अब्द मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला शफीना सल्ले अला এতক্ষণ কথা ব্যাখ্যান হয়ে দিয়া কিলে আবার জান্নাত 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 এই জান্নাত যাবেলে বলি আল্লাহর দয়া লাভনা নলাইব আতিকে ছুটি গেলাম দে আল্লাহ হতে জান্নাতি আর জান্নাত বানাই দাও না বানাইব দাও না আল্লাহ কোন হইল বানাইন আল্লাহ বন্টন করিব জানো নবী ওয়াল্লাহু মুতি ওয়া আনা কাসিম সুবহানাল্লাহ আল্লাহ দাতা আই নবী হলেন তো বন্টন করেন খালিক কুল নে
आपको मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। सारा दुनिया ए कारणे एসে গেল वो इज्जत अजमत हो या कौसर जन्नत हो, वो इज्जत अजमत हो या कौसर जन्नत हो, अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे, अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे। मुख्तार तो आलम से मांगे तो कोई दिल से, साइल को तलब से भी सरकार सेवा देंगे।